বিয়ের পরে প্রথম হজ এবং দ্বিতীয় বিবাহবার্ষিকী মক্কায়। আসসালামু আলাইকুম। এখন আমরা উমরারত অবস্থায় মক্কায় আছি, আর আজকের দিনটা খুবই স্পেশাল। এক হচ্ছে পরিবারকে নিয়ে আবারও এসেছি উমরা করতে, এবং দ্বিতীয় হচ্ছে আজকে আমার ছোট ভাইয়ের বিবাহ বার্ষিকী। তাদের বিয়ের আজকে 2 বছর পূর্ণ হলো, মাশাআল্লাহ। তো গত বছর এই দিনে আমার ভাই গিয়েছিল বাংলাদেশের ছুটিতে, আর আজকে এই দিনে ভাই আর ভাইয়ের বউকে নিয়ে চলে এসেছি মক্কায় উমরা হজ করানোর জন্য। বাসায় থেকে কেক না কেটে চলে এসেছি তাদেরকে নিয়ে উমরা হজ করতে। তো তাদের জন্য এর থেকে বড় সারপ্রাইজ, এর থেকে বড় গিফট আর কিছুই হতে পারে না। আর এদিকে তাকিয়ে দেখুন, আকাশে কত সুন্দর পূর্ণিমার চাঁদ। আর এই চাঁদনি রাতে, নিশি রাতে, রাত 12টার পরে আমরা চলে এসেছি উমরা হজ করতে, কাবা ঘর তাওয়াফ করতে। আলহামদুলিল্লাহ। তো দাম্মাম থেকে 16-17 ঘন্টা জার্নি করে আমরা মক্কায় পৌঁছেছি, এবং হোটেলে 5 মিনিটও রেস্ট না নিয়ে সরাসরি চলে এসেছি উমরা হজ করতে। তো এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো, তারপরে যাব কাবা ঘরের কাছে। আর আমরা সবাই একসাথে আছি, আমি, আমার 2 সন্তান, হাজব্যান্ড, ভাই, ভাইয়ের বউ, এছাড়াও আরও 2 জন মহিলাও আছে। তো জীবনে বহুবার উমরা হজ করেছি পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে, একা কখনো উমরা হজ করি নাই। আজকেও এসেছি পরিবারকে নিয়ে। তো আমার মনের ভিতর অন্যরকম আনন্দ কাজ করছে, অন্যরকম আবেগ কাজ করছে। আমার ভাইয়ের বউ জীবনে প্রথমবার সৌদি আরব এসেছে, তাকে নিয়ে প্রথমবার মক্কায় আসলাম। সে প্রথমবার নিজের চোখে কাবা ঘর দেখছে, হয়তো বা তারও খুব ভালো লাগছে। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন শত শত মানুষ। সময় হচ্ছে রাত 12:30। তো রাত 12:30টায় আমরা উমরা হজ করা শুরু করি এবং শেষ হয় রাত 3টারও পরে। আমাদের সাথে 2টা বাচ্চা, একটা বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আরেকটা বাচ্চা উমরা হজ করার জন্য খুবই এক্সাইটেড। যাই হোক, বিসমিল্লাহ বলে আমরা উমরা হজ শুরু করলাম, এবং পরিবার কিংবা আশেপাশে যারা আছেন আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে সবার কাছে ঋণী। আমাদের সবারই ভালো লাগে যখন ঋণের কথা মানুষ মনে রাখে, আর তখনই খারাপ লাগে যখন ঋণের কথা মানুষ ভুলে যায়, অস্বীকার করে। যাই হোক, স্টেপ বাই স্টেপ আমরা উমরা হজ সম্পন্ন করছি। এদিক দিয়ে আমার ছোট্ট মেয়েটা, যাকে মক্কায় এসে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি, তার এইমাত্র ঘুম ভাঙলো। সে কাবা ঘরের কাছে এসেই ঘুমিয়ে পড়েছে, এবং যখন আমাদের তাওয়াফ শেষ, এখন গিয়ে তার ঘুম ভেঙেছে। তো সবার মনেই কিছু না বলা কথা থাকে, সবার মনেই কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে। তো এবার কাবা ঘরে এসে আল্লাহর কাছে আমার অর্থ সম্পদ কিছুই চাওয়ার নাই। আমি শুধু আল্লাহকে বলেছি যে আল্লাহ, পৃথিবীর মানুষগুলো যাতে আমাকে মনে রাখে, পৃথিবীর মানুষগুলো যাতে আমার সাথে বেঈমানি না করে, পৃথিবীর মানুষগুলো আমার স্বামী সন্তানকে যেন ভালোবাসে, পৃথিবীর মানুষগুলো যাতে আমার উপকার কখনো অস্বীকার না করে। আমরা কখনো কারো ক্ষতি করি নাই, কারো খারাপ চাই নাই, কারো সাথে খারাপ ব্যবহারও করি নাই। আমাদের সাথেও যেন কখনো এমন না হয়। যাই হোক, আজকে হচ্ছে আমার ছোট ভাই আর ভাইয়ের বউয়ের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব, তারা যেন জীবনে অনেক সুখী হয়, তারা যেন ভালো থাকে, তাদের মনের আশা যেন পূর্ণ হয়, এবং সবাইকে যাতে তারা সম্মান দেয়। মেন পাথরে যে বীর দূর থেকে দেখছি। হ্যাঁ, ও পুরুষ রইলে দিতে পারতো, মহিলারা দিতে পারতেন। ও তার মামা মামি হারাইয়া আমাদের থেকে এগিয়ে গেছে, ওদের এটা শেষ তাওয়াফ, আমাদের এখনো 2টা বাকি আছে। কুমা আমার কোলে আসতে মন করতেছে, দাও আমার হাতে দাও। তো জমজমের পানি শুধু পান করে না, জমজমের পানি মাথায় দিতে হয়, মুখে দিতে হয়, দিলে আল্লাহর রহমত আসে। দেওয়া পারো না, একটু খাও। আর জমজমের পানি কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এবং রাত 2টা বাজে, এরপরও যে এত মানুষের ঢল, এত মানুষের ভিড়, নিজের চোখে না দেখলে আসলে অবিশ্বাস্য জিনিস। মানুষ আল্লাহকে কত ভালোবাসে, মানুষ মুসলমান ধর্মটাকে কত ভালোবাসে, মানুষের নিজেদের প্রতি কত বিশ্বাস, আল্লাহর প্রতি কত বিশ্বাস দেখেন। যারা হাঁটাচলা করতে অক্ষম তারাও দেখেন এই নিশি রাতে আল্লাহর ইবাদত করতেছে হুইল চেয়ারে করে। তো সাফা পাহাড় থেকে আমরা তাওয়াফ শুরু করেছি এবং 7 নম্বর তাওয়াফ আমাদের শেষ হয়েছে।
আল মারওয়া পাহাড়ে। তো আমাদের তাওয়াফ করা শেষ হলো আলহামদুলিল্লাহ। দেখেন উমরা হজ করে সবাই রেস্ট নিচ্ছে, একই রকম পোশাক পরে আসছে যাতে চিনতে সুবিধা হয়। তো আমরা বাইরে বের হয়ে গেলাম কাবাঘর তাওয়াফ করে, তারপরে সাফা মারওয়া তাওয়াফ করে। আমরা কোন জায়গায় আসছি? উল্টা দিকে আসছি, যেই গেট দিয়ে ঢুকছি এর বিপরীত গেট দিয়ে। তো এখন সময় হচ্ছে রাত ৩টা। আপনারা একটু বাইরের পরিবেশ দেখেন, ভিতরে যে কি পরিমাণ মানুষ আপনারা তো দেখছেনই। এবং এই যে কাবা ঘরটা, এটা চারদিক দিয়ে কিন্তু মসজিদ, এবং মসজিদের চারদিক দিয়ে এই পরিমাণ মানুষ, যেই পরিমাণ মানুষ আপনারা এক সাইড দিয়ে দেখতেছেন। রাত কিন্তু ৩টা বাজে। এখন বুঝেন এই মক্কায় কি পরিমাণ মানুষ আসে। এগুলা কিন্তু স্থানীয় লোক না, এগুলা সবই হচ্ছে বিদেশি লোক। মানে মানুষ দেখলো শান্তি লাগে না? দেখেন ক্লক টাওয়ার। আমরা ঢোকার সময় কিন্তু এই টাওয়ারের সামনে দিয়ে ঢুকছি, এবং বের হওয়ার সময় দেখেন পিছন দিয়ে বের হলাম। তো কথায় আছে না যে সব ভালো যার শেষ ভালো তার। তো আমরা উমরা হজ করার সময় একজন কিন্তু এক একজন এক এক দিকে ছিলাম, হারায় গেছিলাম, কিন্তু শেষ বেলায় দেখেন সবার সাথে সবার দেখা। আমাদের সাথে যেই দুইজন মহিলা ছিলেন তারাও কিন্তু এই যে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। যাই হোক, শেষ মুহূর্তে আমরা সবাই একসাথে হয়েছি, এখন একসাথে হোটেলে যাব। তো আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। তো দর্শক বন্ধুরা, আবারও পরিবার নিয়ে পবিত্র উমরা হজ করলাম আলহামদুলিল্লাহ। নিশিরাতে উমরা হজ করছি, মধ্যরাত থেকে শুরু করছি, নিশিরাতে শেষ হয়েছে। তো এখন বাইরে বের হয়েছি এবং সরাসরি রুমে যাব। এবং আজকে সারাটা দিন জানের উপর দিয়ে যে কি ধকল গেছে বলার মতো না। কিন্তু এখন শেষ মুহূর্তে উমরা হজ করে শরীরটা একদম পাতলা হয়ে গেছে। এখন হোটেলে যাব, ঘুমাবো, এবং সকালে উঠে ইনশাল্লাহ জুমার নামাজ আদায় করব। তো লাখো লাখো মানুষের উমরা করার ছোট ছোট দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনারা অনুপ্রাণিত হয়েছেন এখানে আসার জন্য, উমরা হজ করার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয় এখানে আসার জন্য। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।